রিপন তার বউয়ের কবর খুঁড়ে সেখান থেকে মাটি হাতে নিয়ে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমি আমার বউয়ের কবর খুঁড়তে চাই, আপনি অনুমতি দেন। আপনি কি পাগল হয়ে গেছেন? কেন আপনি আপনার বউয়ের কবর খুঁড়তে চান? আপনি একটু এই মাটির গন্ধ নিয়ে দেখেন, এই মাটি থেকে কেমন সুঘ্রাণ আসছে। হুজুর মাটি হাতে নিয়ে বলে, সত্যি তো, এই মাটি থেকে অনেক সুঘ্রাণ আসছে, তাই বলে আপনি কবর খুঁড়ে ফেলবেন? আমি দেখতে চাই এই সুঘ্রাণ কোথা থেকে আসছে। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত বোঝা অনেক কঠিন। আমি এই সুঘ্রাণ এর রহস্য জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলছি। আপনি বলেন তো আপনার বউয়ের চরিত্র কেমন ছিল? আমার বউয়ের চরিত্র খুব ভালো ছিল। একদিন আমার চাচাতো ভাইকে অফিসের একটা ফাইল আনার জন্য আমার বাসায় পাঠিয়েছিলাম, কিন্তু আমার বউ তাকে বাসায় ঢুকতে দেয়নি, তার সাথে কথাও বলেনি, শুধু আড়াল থেকে আমার চাওয়া ফাইলটা তার হাতে দিয়ে আবার দরজা বন্ধ করে দিয়েছিল। সেদিন আমার ভাই ভীষণ মাইন্ড করেছিল। তারপর একদিন আমার বাসায় আমার চাচি আসে, তখন আমার বউ আবার রুমে গিয়ে হিজাব পরে আসে। আমি বলেছিলাম, ইনি তো আমার চাচি, ইনার সামনেও কি তোমার হিজাব পরে আসতে হবে? তোমাকে এগুলো কে শিখিয়েছে? আমার বউ বলেছিল, দেখো বাসায় যেই আসুক না কেন মেয়েদের পর্দার মধ্যে থাকা উচিত। আর একদিন আমি ঘুমিয়েছিলাম, গভীর রাতে হঠাৎ দেখি আমার বউ নামাজ শেষে কাঁদতে কাঁদতে বলছে, হে আল্লাহ, আপনি আমার স্বামীকে আমাকে বোঝার মতো জ্ঞান দান করুন। পর্দা না করার কারণে আমি জাহান্নামে যেতে চাই না। হে আল্লাহ, আপনি আমাকে সবসময় পর্দার মধ্যে থাকার তৌফিক দান করুন। আমার দোয়া আপনি কবুল করুন। হুজুর, এমন চরিত্রের মেয়ে ছিল আমার বউ। আপনার বউ কিভাবে মারা গিয়েছিল? আমার বউ বাচ্চা প্রসব করার সময় মারা গিয়েছিল। আমি আমার সামান্য জ্ঞানে যা বুঝতে পারলাম, আপনার বউয়ের শহীদি মৃত্যু হয়েছে। কোরআন হাদিসে আছে, সন্তান প্রসব করতে গিয়ে যে মায়ের মৃত্যু হয়, আল্লাহ সে মাকে শহীদি মৃত্যু দান করেন। সেজন্যই আপনার বউয়ের কবর থেকে সুঘ্রাণ আসছে, আর এটা হলো জান্নাতের সুঘ্রাণ। হুজুর, আপনি আমার বউয়ের জন্য একটু দোয়া করবেন। অবশ্যই দোয়া করব, আপনি যেন আপনার বউয়ের সাথে জান্নাতে দেখা করতে পারেন। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, হালাল খাবেন, আর মা বাবার সেবা করবেন। ঠিক আছে হুজুর, আমি তাই করব। আসলে এই দুনিয়া কিছুই না, আসল দুনিয়া হলো পরকালে। পরকালে ভালো থাকার জন্য আমাদের এই দুনিয়াতে সুন্দর ও সঠিক জীবনযাপন করতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে উচ্ছৃঙ্খল জীবনযাপন ত্যাগ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।